একটি রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩১ দফা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, সামাজিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার উপর অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনে সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের খেলাধুলার জন্য তো ভালো মাঠ নেই, তাছাড়া এত পড়ার চাপের মধ্যে আমরা সময়টা কিভাবে পাবো? তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। তুমি নিশ্চয়ই একটা প্ল্যান করো যে ঠিক আছে, আমার এই পড়ালেখা আছে, এই কাজগুলো আছে, এই হোমওয়ার্ক আছে, তাহলে ফুটবল বিকালে খেলতে যাবো, তার আগে আমি হোমওয়ার্কটা শেষ করি, তার আগে আমি পড়াটা শেষ করি। করো না? এভাবেই তো করো। জি জি, তাই তো। তাহলে তো তুমি ফুটবল খেলার টাইম বের করেই ফেলছো। তুমি তোমার যে ফুটবল খেলার টাইম সেটা তুমি করেই ফেলছো। পরে প্রধান অতিথির বক্তব্যে আগামীর বাংলাদেশে কেমন শিক্ষা ব্যবস্থা চায় বিএনপি সেটি স্পষ্ট করেন তারেক রহমান। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করে গড়ে তুলতে বিএনপির একটি বিশেষজ্ঞ টিম কাজ করছে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। শফিকুল হক, ৭১।